হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ক্লাস 11-এর চ্যাপ্টার 5 স্পেশাল জার্নাল। তো স্পেশাল জার্নাল কি ফার্স্ট আমরা সেটা জানবো। আমি যেটা এই জার্নালের ইন্ট্রোডাক্টরি আমার যেটা ভিডিও ছিল সেখানে আমরা বলেছিলাম যে জার্নাল হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে স্পেশাল জার্নাল আর একটা হচ্ছে জেনারেল জার্নাল। ঠিক আছে, তো স্পেশাল জার্নালের মধ্যে কি কি আসতো? স্পেশাল জার্নাল হচ্ছে যখন হচ্ছে পার্টিকুলার কোনো একটা হেডের ট্রানজ্যাকশন যখন একটা জায়গায় নথিবদ্ধ করা হবে তখন আমরা তাকে বলি স্পেশাল জার্নাল। যে বুকে সেটা মেনটেন করা হয় তাকে বলা হয় স্পেশাল জার্নাল বুক। তাহলে ডেফিনেশন কি আছে? আ স্পেশাল জার্নাল ইজ এনি অ্যাকাউন্টিং জার্নাল ইন general journal which is used to record and post transactions of similar type। তাহলে আমাদের স্পেশাল জার্নাল বুক কি? যেখানে আমাদের সিমিলার টাইপ অফ ট্রানজ্যাকশনগুলো আমরা একটা জায়গায় নথিবদ্ধ করি, সেটাই হলো আমাদের স্পেশাল জার্নাল। এবার স্পেশাল জার্নাল কি কি হয় সেগুলো আমরা টাইপগুলো দেখলুম। ফার্স্ট আছে আমাদের পারচেজ জার্নাল বুক। পারচেজ জার্নাল বুকে কি থাকবে? এখানে হচ্ছে যত রকমের আমাদের ক্রেডিট পারচেজ থাকে, অনলি ক্রেডিট পারচেজ, সেইগুলো হচ্ছে আমাদের পারচেজ জার্নাল বুকে রেকর্ড করা হয়। কোনো রকম ক্যাশ পারচেস এতে আসবে না। ক্যাশ পারচেস হচ্ছে আমাদের নর্মাল যেটা পারচেস অ্যাকাউন্ট হয় তাতে ক্যাশ পারচেস ইনক্লুড হবে, বা ক্যাশ বুক যেটা আমরা মেনটেন করব তাতে ক্যাশ পারচেস যাবে। পারচেস জার্নাল বুকে আমাদের হচ্ছে ক্যাশ পারচেস আসে না, অনলি ক্রেডিট পারচেস। সিমিলারলি সেলস বুকের ক্ষেত্রেও তাই, অনলি ক্রেডিট সেলস যেগুলো হবে সেগুলো হচ্ছে সেলস জার্নাল বুকে আমাদের ইনক্লুড হবে। তাহলে টাইপসগুলো দেখে নেবো, যেগুলোকে আমরা বলছি সাবসিডারি বুকস। ঠিক আছে, ফার্স্ট আসছে পারচেস জার্নাল বুক, পারচেস রিটার্ন জার্নাল বুক, সেলস জার্নাল বুক, সেলস রিটার্ন জার্নাল বুক, ক্যাশ বুক, বিলস রিসিভেবল বুক, বিলস পেয়েবল বুক। এগুলো হচ্ছে আমাদের স্পেশাল জার্নাল। এবার এই স্পেশাল জার্নালে যে যে এন্ট্রিগুলো আসে না সেইগুলো আমাদের যে বুকসে আসে সেটাকে আমরা বলি জেনারেল জার্নাল বা জার্নাল প্রপার, যেটা আমাদের 8th আইটেম। তাহলে প্রথম 7টা বুকে যে এন্ট্রি আমাদের আসে না, যে ট্রানজ্যাকশন আসে না, সেটা আমাদের জার্নাল প্রপারে আসে বা জেনারেল জার্নালে। যেগুলো হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, ওপেনিং স্টক, এগুলো আমাদের আসে জেনারেল জার্নাল বা জার্নাল প্রপারে। তাহলে ফার্স্ট আজকে আমরা চলে যাব প্রথমে পারচেস জার্নাল বুকে। পারচেস জার্নাল বুক, তাহলে আগে কি বললাম? পারচেস জার্নাল বুকে আমাদের কি আসবে? যত ধরনের আমরা ক্রেডিট পারচেস করব সেগুলো আসবে। কোন আইটেমের আসবে? গুডসের আসবে। গুডস মানে কি? যেগুলো আমাদের ডে টু ডে ট্রানজ্যাকশনে, মানে যেগুলো যে ডে টু ডে হচ্ছে আমরা পারচেস এবং সেল করি যে প্রোডাক্টের, সেগুলোকেই আমরা বলি গুডস। এখানে কোনো ফিক্সড অ্যাসেটের কোনো সেল পারচেস এর মধ্যে আসবে না। ঠিক আছে, সাবসিডারি বুকে। তো ফার্স্ট আসছি আমরা পারচেস জার্নাল বুকে। ফার্স্ট ট্রানজ্যাকশন দেখে নাও। আচ্ছা, ফার্স্ট হচ্ছে পারচেস জার্নাল বুকের ফরম্যাটটাকে দেখে নিয়ে। পারচেস জার্নাল বুকের ফরম্যাটে ফার্স্ট আসছে হচ্ছে ডেট, ইনভয়েস নাম্বার, নেম অফ সাপ্লায়ার, লেজার ফোলিও, ডিটেলস, অ্যামাউন্ট। ডিটেলস কি? ডিটেলস হচ্ছে যেখানে আমরা টোটাল ক্যালকুলেশনগুলো করব, কি অ্যামাউন্টের আছে, নেট রেজাল্ট আমরা অ্যামাউন্ট কলামে ট্রান্সফার করব। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট ট্রানজ্যাকশন দিয়ে শুরু করছি। ফার্স্ট ট্রানজ্যাকশন আমাদেরকে বলছে on 9th April 2020 purchase from Messrs Das Electronics, invoice number 1250। পারচেস কি করছে? 20 পিসেস টিভি at the rate of rupees 30,000 per piece, আর ডিসকাউন্ট আছে কত? ট্রেড ডিসকাউন্ট 10%। তাহলে এই এন্ট্রিটা আমাদের জার্নাল বুকে ফার্স্ট কি হবে? ডেট লিখবো। ডেট হচ্ছে আমাদের 2020 এপ্রিল 9th বা 9th এপ্রিল। ইনভয়েস নাম্বার কি আছে? 1250। নেক্সট নেম অফ দ্য সাপ্লায়ার কি আছে? মেসার্স দাস ইলেকট্রনিক্স। মেসার্স দাস ইলেকট্রনিক্স। নেক্সট আমরা এলাম ডিটেলসে। ডিটেলসে এখানে আমরা কি দেবো? এখানে হচ্ছে 20 পিসেস টিভি পারচেস অ্যাট দ্য রেট অফ রুপিস 30,000 পার পিস। তাহলে এখানে ডিটেলস আমার আসছে, ক্যালকুলেশনটা আমি ব্র্যাকেটে করে দিচ্ছি, 20 ইন্টু 30,000 পার পিস, রুপিস 30,000।
তাহলে হয়ে গেল রুপিস ডিটেলসে 6 লাখ। এবার এখানে আমাদের ডিসকাউন্ট কত আছে? ডিসকাউন্ট আছে হচ্ছে ট্রেড ডিসকাউন্ট 10%, লেস ট্রেড ডিসকাউন্ট $6 lakh into 10%, তাহলে কত? 60,000। তাহলে নেট অ্যামাউন্ট আমাদের কত আসছে? নেট অ্যামাউন্ট আমাদের চলে আসছে অ্যামাউন্ট কলামে 5,40,000। ঠিক আছে, তাহলে আমরা এই দাস ইলেকট্রনিক্সের থেকে পারচেস করলাম 5,40,000। যখনই আমরা একটা পারচেস জার্নাল বুক করব, সেম যে পার্টির থেকে আমরা পারচেস করলাম তার একটা করে আমাদেরকে লেজার অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হবে এবং সেটা মেনটেন করতে হবে। তাহলে আমরা দাস ইলেকট্রনিক্সের যে লেজার অ্যাকাউন্টের নিচে আছে এখানে তাহলে এন্ট্রিটা তুলে নেব। তাহলে দাস ইলেকট্রনিক্সে কি হবে? পারচেস, বাই পারচেস অ্যামাউন্ট হচ্ছে 5,40,000। ঠিক আছে, নেক্সট আমরা আসছি। নেক্সট এন্ট্রি আমাদের বলছে on 10th April 2020 bought from Messrs Pearl Electronics, invoice number 4152, 10 tape recorder at the rate of rupees 7,000 per piece and trade discount received 15%। তাহলে সেম আমাদের এখানে ডেট কলামে ফার্স্ট হয়ে যাচ্ছে 10th April, ইনভয়েস নাম্বার আমাদের কত আছে? 4152। সেম হবে মেসার্স আর ইলেকট্রনিক্স, টেন টেপ রেকর্ডার ইন্টু রুপিস 7,000। তাহলে আমাদের ডিটেলসে কত আসছে? 70,000। ট্রেড ডিসকাউন্ট কত আছে আমাদের? 15%। তাহলে লেস ট্রেড ডিসকাউন্ট $70,000 into 15%। তাহলে আমাদের 70,000 into 15% আসছে 10,500। ওকে, তাহলে এটা মাইনাস করে আমাদের এখানে অ্যামাউন্টে চলে আসবে 70,000 minus 10,500 আমাদের হয়ে যাবে 59,500। তাহলে আমরা লিখব 59,500। ঠিক আছে, সেম তাহলে পাল ইলেকট্রনিক্সও আমাদের যেমন দাস ইলেকট্রনিক্সের সময় পারচেসের এন্ট্রিটা অ্যাড হয়েছিল, তাহলে পালেও হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে বাই পারচেস 59,500। ওকে, পারচেস অ্যাকাউন্টে আমাদের এখানে পারচেস জার্নাল বুকের টোটাল যেটা আসবে সেটা আমাদের পারচেস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে আমরা পারচেস অ্যাকাউন্টে পারচেস জার্নাল বুকের টোটালটাকে করে নেবো 5,40,000 প্লাস 59,500 হচ্ছে আমাদের টোটাল। টোটাল হবে আমাদের যে মাসে আমরা এন্ট্রিগুলো করছি সেই মাসের লাস্ট ডেটে আমরা হচ্ছে টোটালটা করব। তাহলে এখানে হয়ে যাবে 30th April। $5,40,000 plus 59,500
আমাদের হয়ে যাবে 5,99,500 5,99,500 এটা হয়ে গেল আমাদের জার্নাল বুকের টোটাল। তাহলে এই অ্যামাউন্টটা আমাদের চলে যাবে কোথায়? পারচেস অ্যাকাউন্টে। তাহলে পারচেস অ্যাকাউন্টে কি হয়ে যাবে? সানরাইজ ডেবিট সাইডে সানরাইজ অ্যাজ পার জার্নাল বুক কত অ্যামাউন্ট আছে? 5,99,500 ওকে। এরপর নেক্সট আমরা চলে যাব পারচেস রিটার্ন বুকে। এবার পারচেস রিটার্ন বুকে কি আমাদের হবে? যেগুলো আমরা ক্রেডিট পারচেস করেছিলাম তার মধ্যে যদি কোনো গুডস আমরা রিটার্ন করে দিই যার থেকে আমরা পারচেস করেছি, তাহলে সেটা যে বুকস এন্ট্রি হয় তাকে আমরা বলি পারচেস রিটার্ন বুক। ঠিক আছে, তাহলে পারচেস রিটার্ন বুকের ফার্স্ট এন্ট্রি কি আছে? 3 pieces TV purchased on 9th April 2020 from Das Electronics against debit note number 3/2020 return due to manufacturing default। তাহলে 9th এপ্রিল যে আমরা টিভিটা পারচেস করেছিলাম তার মধ্যে 3 পিস আমরা রিটার্ন করব ডিউ টু ম্যানুফ্যাকচারিং ডিফল্ট এগেনস্ট ডেবিট নোট। তাহলে ডেবিট নোট কখন ইস্যু করা হয়? ডেবিট নোট ইস্যু করা হয় যখন হচ্ছে আমরা কোনো জিনিস পারচেস করব এবং কোনো কারণবশত আমরা সেটা রিটার্ন করে দেবো, তখন একটা আমাদের ডেবিট নোট ইস্যু করতে হয়। ঠিক আছে, তাহলে ক্রেডিট পারচেসের যখন রিটার্ন হয় তখন কার এগেনস্টে হয়? ডেবিট নোটের এগেনস্টে। সেই জন্য আমরা ফার্স্ট পারচেস রিটার্ন জার্নাল বুকের ফরম্যাটটা দেখে নিই। ফার্স্ট কলাম ডেট, ডেবিট নোট নাম্বার, নেম অফ সাপ্লায়ার, লেজার ফোলিও, ডিটেলস, অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে ফার্স্ট এন্ট্রি আমাদের আছে অন returned on 12th April রিটার্ন করছে। ডেবিট নোটের নাম্বার কি আছে? 03/2020। কার থেকে কাকে রিটার্ন করছি? দাস ইলেকট্রনিক্স, মেসার্স দাস ইলেকট্রনিক্স। রিটার্ন করছি হচ্ছে আমরা 3 পিস ইন্টু কত করে আমরা পারচেস করেছিলাম? অ্যাট দ্য রেট অফ 30,000, আর তাতে আমাদের ডিসকাউন্ট ছিল হচ্ছে 10%। তাহলে হচ্ছে এখানেও সেম ডিসকাউন্টটা আমাদেরকে বাদ দিয়ে তবে আমরা রিটার্ন করতে পারবো। তাহলে আমরা 3 পিস অ্যাট দ্য রেট অফ 30,000 হচ্ছে আমাদের রিটার্ন হবে। তাহলে 3 ইন্টু 30,000 ডিটেলস আমাদের কত আসবে? 90,000 লেস ট্রেড ডিসকাউন্ট আমাদের ছিল হচ্ছে 10%, লেস ট্রেড ডিসকাউন্ট at the rate 10%। তাহলে হয়ে গেল 9,000। অ্যামাউন্ট আমাদের চলে আসবে 90,000 minus 9,000, 81,000। নেক্সট কি আছে? 2 piece tape recorder purchased on 10th April 2020 returned against debit note number 042020। তাহলে সেম হবে, পারচেস করেছিল 10th এপ্রিল, রিটার্ন আছে 13th এপ্রিল। এখানে নোট নাম্বারে চলে আসছে 04/2020। কাকে রিটার্ন করেছে? পাল ইলেকট্রনিক্সকে। তাহলে এখানে হয়ে গেল মেসার্স পাল ইলেকট্রনিক্স কি রিটার্ন করছে? 2 পিস টেপ রেকর্ডার 2 ইন্টু কত করে পারচেস করেছিল? 7,000 করে, ইন্টু 7,000
তাহলে এখানে আমাদের এলো 14,000। ডিসকাউন্ট কত ছিল? ডিসকাউন্ট ছিল আমাদের হচ্ছে 15%। তাহলে লেস ট্রেড ডিসকাউন্ট at the rate 15%। তাহলে আমাদের হচ্ছে 14,000 into 15% 2100। তা মাইনাস করে বাকিটা আমরা অ্যামাউন্টে নিয়ে চলে আসবো। 11,900। সেম তাহলে আমরা পারচেস থেকে যেমন পার্টিকুলার লেজারে আমরা গেছিলাম, সেরকম পারচেস রিটার্ন থেকেও এই যে দাস ইলেকট্রনিক্স আর পাল ইলেকট্রনিক্সের যে লেজারগুলোতে আছে রিটার্নগুলোও পোস্টিং হবে। তাহলে আমরা এবারে দাস ইলেকট্রনিক্সের লেজারে যাব। দাস ইলেকট্রনিক্সের লেজার্সে আমরা কি করেছিলাম? পারচেস করেছিলাম বাই পারচেস। তাহলে রিটার্ন হবে টু পারচেস রিটার্ন। অ্যামাউন্ট কত ছিল আমাদের? 81,000। তাহলে অ্যামাউন্ট হয়ে গেল 81,000। ঠিক আছে, সিমিলার পাল ইলেকট্রনিক্সও আমাদের হয়ে যাচ্ছে টু পারচেস রিটার্ন কত অ্যামাউন্ট? 11,900। 11,900 যেটা আমরা পারচেস রিটার্ন বুকে পেলাম 11,900। এর সাথে আমাদের একটা করতে হবে পারচেস রিটার্ন অ্যাকাউন্ট, যেখানে এই পারচেস রিটার্ন বুকে টোটাল যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে পারচেস রিটার্ন অ্যাকাউন্টে চলে আসবে। তাহলে এই টোটালটা আমরা দেখে নেবো কত হচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে 92,900। টোটাল কোন দিন হয়? লাস্ট ডেটে হয়। যে মাসে বুকসটা এন্ট্রি হচ্ছে তার লাস্ট ডেটে আমাদের হচ্ছে ক্লোজিং হবে। তাহলে হয়ে গেল 30th এপ্রিল। আমাদের হয়ে যাবে টোটাল। $92,900। এবার এই পারচেস রিটার্ন জার্নাল বুক থেকে আমরা পারচেস রিটার্ন অ্যাকাউন্টে এই যে টোটাল অ্যামাউন্ট আছে সেটা ট্রান্সফার করে দেবো। তাহলে পারচেস রিটার্ন অ্যাকাউন্টে আমাদের কি লিখতে হবে? বাই সানড্রিজ যেটা হচ্ছে আমাদের পারচেস রিটার্ন জার্নাল বুকের টোটাল 92,900। আচ্ছা, তাহলে এবার আমাদের পারচেস আর পারচেস রিটার্ন বুক দুটোরই আমাদের এন্ট্রি কমপ্লিট। তাহলে আমরা এবার লেজারগুলো ক্লোজ করে নেব। ফার্স্ট লেজার আছে দাস ইলেকট্রনিক্সের, যেটা আছে পারচেস আছে 5,40,000, পারচেস রিটার্ন আছে 81,000। তাহলে বাকিটা আমাদের হয়ে যাবে লাস্ট ডেটে। April 30 to balance CD 5,40,000 মাইনাস হচ্ছে 81,000, 4,59,000। তাহলে আমাদের এটা 30 এপ্রিলে দাস ইলেকট্রনিক্সের ব্যালেন্স হলো 4,59,000। তাহলে টোটাল দুজনেরই হয়ে গেল 5,40,000। ডেবিট ক্রেডিট বোথ সাইড হয়ে গেল 5,40,000।
তাহলে এখানে আমরা হচ্ছে টু ব্যালেন্স সিডি যেটা পেলাম 4,59,000, সেটা আমাদেরকে লাস্ট ডেটে আমাদের যদি এপ্রিল এটা ক্লোজিং হলো, তাহলে মে মাসের 1 তারিখে সেমটা আমাদের ওপেনিং হবে দাস ইলেকট্রনিক্সের জন্য। তাহলে এখানে লাস্ট আমরা লিখবো দাস ইলেকট্রনিক্সে টু ব্যালেন্স বিডি অ্যামাউন্ট কত 4,59,000 4,59,000। সিমিলারলি পাল ইলেকট্রনিক্সেও সেম হবে। তাহলে এদিকে আমাদের হয়ে গেল টু ব্যালেন্স সিডি 59,500 minus 11,900 47,600 both side total 59,500 debit side credit side total 59,500। তাহলে সেম লাস্ট ডেটে যেমন আমাদের 30 এপ্রিলে পাল ইলেকট্রনিক্সেরও হচ্ছে সেম ব্যালেন্স আমরা পেলাম 47,600, তাহলে ওটাও আমাদের মে মাসে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। তাহলে এখানেও লেখা হবে ডেটটা হয়ে যাবে অন 1st May 2020 বাই ব্যালেন্স বিডি 47,600। ঠিক আছে, সেম পারচেস অ্যাকাউন্টও ক্লোজিং হবে একইভাবে লাস্ট ডেটে 30th April 2020 by balance CD 5,99,500, যেটা আমাদের আবার হচ্ছে নেক্সট মান্থের ফার্স্ট ডেটে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। তাহলে অন 1st May 2020 টু ব্যালেন্স বিডি 5,99,500। নেক্সট পারচেস রিটার্ন অ্যাকাউন্টও সেম হবে লাস্ট ডেটে ক্লোজিং 30th April 2020 টু ব্যালেন্স সিডি 92,900 আর অন 1st May 2020 এটা হয়ে যাবে ক্যারি ফরওয়ার্ড by balance CD 92,900। নেক্সট এবার আমরা চলে যাব সেলস জার্নাল বুক আর হচ্ছে সেলস রিটার্ন বুকে। তাহলে সেলস জার্নাল বুকের ফরম্যাটটা আমরা দেখে নেব। সেম ডেট, ইনভয়েস নাম্বার, নেম অফ কাস্টমার, লেজার ফোলিও, ডিটেলস, অ্যামাউন্ট। তাহলে সেলস জার্নাল বুকে আমাদের কি থাকবে? যত রকমের আমাদের ক্রেডিট সেলসের এন্ট্রি আছে সেগুলো আমাদের আসবে সেলস জার্নাল বুকে। ফার্স্ট এন্ট্রি কি আছে দেখে নেব। ফার্স্ট এন্ট্রি বলছে 5 pieces TV sold to Messrs Dotto Traders at the rate of rupees 35,000 on 11th April।
তাহলে 11th এপ্রিলে আমরা সেল করছি 5 পিস টিভি। তাহলে ডেট আমরা ফার্স্ট লিখবো 2020 11th এপ্রিল। ইনভয়েস নাম্বার আমাদের আছে 15। কাকে সেল করছি? মেসার্স দত্ত ট্রেডার্স। সেল করছি 5 পিসেস at the rate of 35,000। তাহলে ডিটেলসে আমাদের টোটাল কত হচ্ছে সেটা লিখতে হবে। $1,75,000 less trade discount ট্রেড ডিসকাউন্ট আমাদের কত পার্সেন্ট আছে? 10% আছে ট্রেড ডিসকাউন্ট। তাহলে হয়ে গেল 1,75,000 ইন্টু 10%, 17,500। তাহলে এখানে আমাদের অ্যামাউন্টটা চলে আসবে 1,75,000 মাইনাস 17,500। 1,57,500। সরি, এটা 1 লাখ হবে। 1,57,500। নেক্সট সেল আমাদের কি আছে? নেক্সট সেল আছে 7 pieces tape recorder sold to Messrs. Roy Traders at the rate of rupees 8,500 on 18th April 2020। তাহলে সেম এখানে এন্ট্রি হয়ে যাবে 18th April। ইনভয়েস নাম্বার আমাদের কত আছে? ইনভয়েস নাম্বার আমাদের আছে 25। কাকে সেল করছি? রয় এন্টারপ্রাইজ, মেসার্স রয় ট্রেডার্স। 7 pieces at the rate of 8,500। 8,500। তাহলে আমাদের টোটাল হলো 8,500 ইন্টু 7, 59,500। কি বাদ দেবো? লেস ট্রেড ডিসকাউন্ট। লেস ট্রেড ডিসকাউন্ট। ডিসকাউন্টের পার্সেন্টেজ আমাদের কত আছে? ডিসকাউন্টের পার্সেন্টেজ 5%। তাহলে এখানে হলো 59,500 ইন্টু 5%। তাহলে 59,500 ইন্টু 5%, 2,975। তাহলে বাদ দিয়ে হচ্ছে 56,525। 56,525। সেম তাহলে আমরা দত্ত ট্রেডার্স আর রয় ট্রেডার্সে যেগুলো সেল হলো এদের যে পার্টিকুলার লেজার আছে তাতে আমরা পোস্ট করব। তাহলে দত্ত ট্রেডার্সে ফার্স্ট পোস্ট করছি। কত অ্যামাউন্ট আছে? 1,57,500 টোটাল সেলস আছে। তাহলে দত্ত ট্রেডার্সে চলে আসছি। টু সেলস, এগুলো সবই কিন্তু লাস্ট ডেটে হবে, মানে একটা মাসের মধ্যে যা যা ট্রানজ্যাকশন হয়ে যাবে লাস্ট ডেটে আমরা এই অ্যাকাউন্টে এটা এন্ট্রি করছি। টু সেলস, টোটালটা সেলস হচ্ছে 1,57,500। সেম রয় ট্রেডার্সেও তাই। টু সেলস 56,525। আর সেলস অ্যাকাউন্টে আমাদের টোটাল কত আসবে? সেলস জার্নাল বুকে টোটাল যে সেলসটা হয়েছে সেটা
তাহলে এটা টোটালটা আমরা দেখে নেবো কত হচ্ছে 1,57,500 প্লাস 56,525 2,14,025 এটা হচ্ছে আমাদের টোটাল। কোন দিন হবে টোটালটা? লাস্ট ডেটে, মানে এখানে হয়ে যাবে 30 এপ্রিল। ঠিক আছে, তাহলে সেলস জার্নালের টোটাল 2,14,025 2,14,025। যেটা আমরা এবার চলে যাব সেলস অ্যাকাউন্টে। তাহলে সেলস অ্যাকাউন্টে আমাদের টোটালটা চলে আসছে কি বাই সানরিজ as per sales ledger book, sales journal book। অ্যামাউন্ট আছে 2,14,025। ওকে, সেম এটা ক্লোজিং ডেটে আমাদের চলে আসবে হচ্ছে টু ব্যালেন্স সিডি 2,14,025। এবার নেক্সট আমরা চলে যাবো সেলস জার্নালের পরে সেলস রিটার্ন বুকে। সেলস রিটার্ন বুকের ফরম্যাটে আসবো। সেলস রিটার্ন বুকেও সেম আমাদের হচ্ছে একটা ক্রেডিট নোট ইস্যু করতে হয়। যেমন আমরা ক্রেডিট পারচেসে রিটার্ন হচ্ছিল যখন আমরা কি ইস্যু করছিলাম? ডেবিট নোট। তেমন যদি সেলস রিটার্ন হয় তাহলে আমরা ইস্যু করব ক্রেডিট নোট। সেলস রিটার্নের জার্নালগুলো এবার দেখে নিই এক্সাম্পলে কি আছে সেলস রিটার্নে। সেলস রিটার্নে বলছে ওয়ান পিস টিভি রিটার্ন টু মেসার্স দত্ত ট্রেডার্স, রিটার্ন বাই মেসার্স দত্ত ট্রেডার্স এগেইনস্ট ক্রেডিট নোট নাম্বার CR/03 এগেইনস্ট সেল মেড টু হিম অন 11th এপ্রিল। তাহলে 11th এপ্রিল যেটা আমরা সেল করেছিলাম দত্ত ট্রেডার্সকে, সেটা আমাদের কাছে রিটার্ন এসছে এক পিস। আমাদের সেলসের রেট কত ছিল? 35,000 করে। তাহলে সেলস রিটার্ন হচ্ছে ওয়ান পিস রিটার্ন হচ্ছে বাই দত্ত ট্রেডার্স। তাহলে ডেটে আমাদের ফার্স্ট চলে আসছে 2020, রিটার্ন করেছে 18th এপ্রিল 2020। ক্রেডিট নোট নাম্বার আছে CR/03। কাস্টমারের নেম কি আছে? মেসার্স দত্ত ট্রেডার্স। কি রিটার্ন করছে? ওয়ান পিস রিটার্ন করছে 35,000 করে। তাহলে এখানেও যে ডিসকাউন্টটা আমরা দিয়েছিলাম, ঠিক আছে, 10% ডিসকাউন্ট ইস্যু ছিল 35,000-এর উপর সেলসের ক্ষেত্রে, তাহলে সেটাও এখানে আমাদের লেস করে তারপরে ওটা আমাদের রিটার্নে আসবে। তাহলে 35,000 ডিটেলসে চলে যাবে 35,000 লেস trade discount at the rate of 10%। তাহলে হয়ে গেল 3,500। তাহলে অ্যামাউন্ট আমাদের চলে আসবে 35,000 মাইনাস 3,500, 31,500। সেলস রিটার্ন অ্যাকাউন্টে আর কোনো ইয়ে নেই। তাহলে সেলস রিটার্ন অ্যাকাউন্টে আমাদের কি আসবে? যেটা রিটার্ন হলো 31,500 টোটাল, সেটা চলে আমাদের সেলস রিটার্ন অ্যাকাউন্টে। আর এই দত্ত ট্রেডার্সের যেটা রিটার্ন হলো 31,500, সেটা আমাদেরকে আবার দত্ত ট্রেডার্সে তুলতে হবে এন্ট্রিটা। তাহলে দত্ত ট্রেডার্সের লেজারে যাব। তাহলে এখানে চলে আসছে বাই সেলস রিটার্ন $31,500।
এবং বাকিটা চলে আসবে লাস্ট ডেটে, মানে অন 30th এপ্রিল বাই ব্যালেন্স সিডি $1,57,500 minus 31,500, 1,26,000। দুদিকের টোটাল ডেবিট ক্রেডিট দুটোরই হলো 1,57,500। সিমিলারলি এটা আমাদের হচ্ছে নেক্সট মান্থের ফার্স্টে ওপেনিংয়ে চলে আসবে দত্ত ট্রেডার্সের। তাহলে 1st May 2020 to balance BD $1,26,000। ওকে, এবার রয় ট্রেডার্সের রিটার্ন কিছু নেই, খালি টোটাল সেলস যেটা ছিল 56,525, সেটাই হচ্ছে আমাদের লাস্ট ক্লোজিং ডেটে ব্যালেন্সে চলে যাবে। বাই ব্যালেন্স সিডি 56,525 লাস্ট ডেটে, মানে 30th এপ্রিল। আর এটা হচ্ছে নেক্সট মান্থের ওপেনিং হবে on 1st May 2020 to balance CD 56,525। তাহলে সেলস রিটার্ন জার্নাল বুকের আমাদের টোটাল হচ্ছে 31,500, যেটা আমরা টোটাল এখানে লিখবো 31,500। লাস্ট ডেটে 30th এপ্রিল 2020, এটা হয়ে গেল আমাদের টোটাল। $31,500। আর সেলস রিটার্ন বুকে তাহলে কি হবে, আমাদের এই যে সেলসের টোটাল হলো, সেলস রিটার্নের টোটাল হলো 31,500, সেটা এদিকে চলে আসবে টু সানরাইজ। তাহলে সেলস রিটার্নের অ্যাকাউন্টে টোটাল হচ্ছে টু সানরাইজ আমাদের চলে আসবে 31,500 লাস্ট ডেটে অন 30th এপ্রিল 2020। সেম আমাদের চলে আসছে তাহলে বাই ব্যালেন্স সিডি 31,500। তার টোটাল হলো 31,500। এখানে নিচে টোটাল হবে 31,500, ডেবিট সাইডেরও টোটাল 31,500। আর নেক্সট মান্থে এটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, তাহলে অন 1st May 2020 to balance BD $31,500।
সিমিলারলি প্রত্যেকটা টোটাল এখানে ডাবল আন্ডারলাইন হবে, প্রত্যেকটা টোটাল এখানে আমরা করে নেবো। প্রথমে এই সেলস অ্যাকাউন্ট, এগুলো সিমিলারলি এগুলো টোটালগুলো নিচে বসে যাবে। 2,14,025, $2,14,025। আর এই ব্যালেন্সটা নেক্সট এখানে আবার ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে সেলস অ্যাকাউন্টেরটাও। অন 1st May 2020 by balance CD, by balance PD 2,14,025। সিমিলারলি সবার ক্ষেত্রেই তাই হবে। এখানে টোটালগুলো ফার্স্ট দিতে হবে, 56,525। আর তার নিচে নেক্সট মান্থের ব্যালেন্সগুলো ক্যারি ফরওয়ার্ড করে নিতে হবে। সো স্টুডেন্টস, আজকে আমরা তাহলে সাবসিডারি বুক বা স্পেশাল জার্নালের 4টে কভার করলাম, যেটা হচ্ছে পারচেস রিটার্ন, সেলস রিটার্ন। নেক্সট দিন আমরা ক্যাশ বুক যেটা আছে 5th, সেটা আমরা ক্যাশ বুকটা শুরু করবো নেক্সট দিন। তো আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পারবে এবং তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।